নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। বর্তমানে সমস্ত প্রকার বদলি বন্ধ, তাই যারা দূরে কর্মরত আছেন তারা বাড়ির কাছে কিভাবে বদলি নিয়ে ফিরবেন সেটাই এখন প্রশ্ন চিহ্নের মুখে দাঁড়িয়েছে। একদিকে মিউচুয়াল ট্রান্সফার, অন্যদিকে উচ্চশ্রীর মাধ্যমে সাধারণ ট্রান্সফার বন্ধ, আর স্পেশাল গ্রাউন্ড ট্রান্সফার তার কথা আর নাই বা বললাম। যাই হোক, এখন দপ্তরের কাছে একটাই চিন্তা যে সারপ্লাস বদলি বা দপ্তর আগ্রহী সারপ্লাস বদলি ক্ষেত্রে। তার উপর টেন্সি মামলা কি হয়েছে সেটা আপনারা সকলেই জানেন। আমি কোনো আতঙ্ক বা ভয় ছড়াচ্ছি না, আমি কেবলমাত্র বাস্তব চিত্রটা তুলে ধরার চেষ্টা করছি। আজকে একটা ডিস্ট্রিক্টের কথা বলবো বা একটি ডিস্ট্রিক্টের কথা বলবো যেখানে সারপ্লাস বিদ্যালয়ের সংখ্যা এবং শিক্ষকের সংখ্যা দেখলে আপনারা চমকে উঠবেন। যাই হোক, দপ্তরের একমাত্র এখন লক্ষ্য রেশনালাইজেশন অর্থাৎ সমবন্টন, ছাত্র শিক্ষক অনুপাত ঠিক করা। জাতীয় শিক্ষানীতি অনুসারে প্রাথমিকে 30-এর কম শিক্ষার্থী ও জুনিয়র হাই, হাই এবং হাই সেকেন্ডারি স্কুলের ক্ষেত্রে 40-এর কম শিক্ষার্থী যুক্ত বিদ্যালয়ের সংখ্যা কিন্তু বর্তমানে কম নয়। এই সমস্ত বিদ্যালয়ের ক্ষেত্রে কি হবে তা দপ্তরের বিবেচ্য বিষয় এবং দপ্তর ভাবনা চিন্তাও করছে যে এই সমস্ত বিদ্যালয়ের ক্ষেত্রে কি হবে এবং এখানকার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের কি হবে সেটা নিয়ে ভাবনা চিন্তা অলরেডি করছে। আমি বলেছিলাম ব্লক ও জেলা ভিত্তিক তালিকা দেব। আগের ভিডিওতে আমি কোচবিহার, আলিপুরদুয়ার, হাওড়া, জলপাইগুড়ি, দার্জিলিং ডিস্ট্রিক্ট কিন্তু দিয়েছি, যার ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। এবং টেলিগ্রাম গ্রুপে এই এক্সেল শিট কিন্তু দেওয়া আছে, আপনারা চাইলে কিন্তু সেখান থেকে পেয়ে যাবেন। এবং পরবর্তীতে আমি যখন যেভাবে জানতে পারবো বা যে যে ডিস্ট্রিক্ট সম্পর্কে জানতে পারবো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে ভুলবেন না। আজকে থাকছে কলকাতা জেলা। এখানে শূন্য শিক্ষার্থীযুক্ত বিদ্যালয় যেমন আছে তেমনি প্রাথমিকে 30-এর কম ও জুনিয়র হাই, হাই সেকেন্ডারি স্কুলের ক্ষেত্রে 40-এর কম শিক্ষার্থীযুক্ত বিদ্যালয় আছে। চলুন দেখে নেওয়া যাক সেই তালিকাটি, এবং এই তালিকাটা কিভাবে দেখবেন সেটাও আপনাদের আমি বলে দিচ্ছি। দেখুন, প্রথমে আসি যে এখানে অর্থাৎ কলকাতা জেলায় ছোট জেলা হলেও এখানে সারপ্লাস বিদ্যালয়ের সংখ্যাটা একবার একটু দেখে নিন, তাহলে আপনারা চমকে উঠবেন যে বর্তমান শিক্ষা ব্যবস্থার করুণ যে কঙ্কাল চিত্র সেটা আপনারা দেখতে পাবেন। চলুন দেখে নেওয়া যাক সেই ছবিটি। দেখুন, টোটাল বিদ্যালয় সব থেকে ছোট জেলা যাকে বলা হয় সেই ছোট জেলায় টোটাল বিদ্যালয় হচ্ছে গিয়ে 525টি, এবং শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষিকার সংখ্যা হলো 2003 জন। আবার বলছি, শিক্ষক শিক্ষিকা হলেন 2003 জন। একবার ভাবতে পারছেন যে বর্তমান পরিস্থিতিটি কোন জায়গায় দাঁড়িয়ে আছে শিক্ষা ব্যবস্থা। এইবার আসি, আমি যেটা বলেছিলাম যে তালিকাটা কিভাবে দেখবেন সেটা আপনাদের একটুখানি আমি বলে দিই। আগের ভিডিওতেও আমি বলেছি, আগের ভিডিওতে যতবারই আমি গেছি বলেছি, কিন্তু এখানে একটি অতিরিক্ত জিনিস আমি যোগ করেছি, সেটা একটু দেখে নিন। প্রথমে বলি ব্লক। ব্লক, এখানে ড্রপ ডাউন মেনু আছে, ড্রপ ডাউন মেনু থেকে আপনারা ব্লকটা সিলেক্ট করে নিতে পারেন, তাহলে হাইলাইট হয়ে যাবে। অথবা আপনারা যদি মনে করেন যে হাতে এখানে টাইপ করে লিখবেন তাও আপনারা কিন্তু লিখতে পারেন, যেটা আপনাদের সুবিধে হয় সেটা আপনারা করে নেবেন, এবং করে নেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু হাইলাইট হয়ে যাবে। এরপর আসি ইউডাইস কোড। এবার এই ইউডাইস কোডের ক্ষেত্রে আপনাদের বিদ্যালয়ে ইউডাইস কোড এখানে ড্রপ ডাউন মেনু থেকে সিলেক্ট করে নিতে পারেন, অথবা নিজেও এখানে লিখতে পারেন, যেটা খুশি। যখনই সিলেক্ট করবেন তখনই কিন্তু আপনাদের বিদ্যালয়টি তালিকায় আছে কিনা সেটা কিন্তু দেখতে পারবেন। আর যদি দেখেন যে তালিকার মধ্যে আপনার বিদ্যালয়ের ইউডাইস কোডটা নেই, তাহলে আপনাদের বিদ্যালয় নেই। অথবা যদি এত বড় তালিকা দেখতে অসুবিধা হয়, এখানে নিজের হাতে লিখবেন, একটি এরর কোড আসবে, এরর কোডটা যদি আসে তাহলে বুঝবেন যে আপনাদের বিদ্যালয়টি নেই। এবার আমি বলেছিলাম যে অতিরিক্ত এই তালিকাতে আমি কি যোগ করেছি, সেটি হলো সার্কেল। আমাকে কয়েকজন কমেন্ট করেছিলেন সার্কেল ওয়াইজ দিলে ভালো হয়, তো এখানে যেটা জয়েন করেছি সেটা হচ্ছে সার্কেল। এই সার্কেলটাও কিন্তু আপনারা সিলেক্ট করে দেখতে পারেন, সার্কেল ওয়াইজও কিন্তু আপনারা দেখতে পারেন। এই সার্কেল সিলেক্ট করলে দেখুন বেগুনি কালার হয়ে যাচ্ছে, এই দেখুন বেগুনি কালার হয়ে যাবে, দেখুন বেগুনি কালার হয়ে যাচ্ছে। এইরকমভাবে কিন্তু আপনারা তালিকাটা দেখতে পারেন। তো এই তালিকাটি আমি আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিচ্ছি, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন।
অর্থাৎ এই এক্সেল শিটটি আমি দিয়ে দিচ্ছি। আর পরবর্তী জেলা জানতে বা এই রকম তথ্য পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন।